আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব লাইফ সায়েন্সের তোমাদের টেস্ট পেপার যে দিয়েছে হাই মাদ্রাসা 2025 মাধ্যমিকে যে বর্ষার্থী টেস্ট পেপার দেওয়া হয়েছে তার জীবন বিজ্ঞানের প্রথম পেজ নিয়ে আলোচনা করব। 311 পাতায় চলে যাও, সে প্রথম পেজটায় যা লং কোশ্চেন আছে যা শর্ট কোশ্চেন আছে সম্পূর্ণ ক্লিয়ারলি আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই প্রশ্নগুলোর অ্যান্সার সহ যদি উত্তরের মানে অ্যান্সার সহ প্রশ্নর বড় প্রশ্নগুলোর অ্যান্সার এবং উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। আমি সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো। কোনো প্রকার টাকা বা কোনো কিছু চার্জ লাগবে না, কিন্তু তার জন্য শুধু একটা শর্ত রয়েছে, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, দুটো শেয়ার এবং একটা কমেন্ট করতে হবে, তাহলে সম্পূর্ণ ফ্রিতে এই প্রশ্নগুলোর পিডিএফ সহ অ্যান্সার আমি দিয়ে দেবো। সো বেশি না কথা বলে এই ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদের যে প্রশ্নটা আসছিল সেটা হলো নিচের সঠিক জোড়াটি নির্ণয় করো। এখানে কোন জোড়াটি হবে? উত্তর হবে ঘয়েরটা, অক্সিন অগ্রস্তবকতা। তারপর হচ্ছে প্রাণী হরমোন সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হবে হরমোন ক্রিয়ার ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। প্রাণীদের ক্ষেত্রে হরমোন ক্রিয়া করার পর কেউ যায় না, ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা হয় না। আবার এখানে কি দিয়েছে 13 দাগের, তাই তো? এনে 3 দাগে তোমাদের অ্যান্সারটা হবে ক্ষয়েরটা। কি হবে না 1 দাগের হবে 2-এরটা, অর্থাৎ অপটিক স্নায়ু হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু, সেনাল অ্যালসেসিস হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু, আর ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, অর্থাৎ 3 দাগের ক্ষয়েরটা অ্যান্সার। এরপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়ার অলুপ্ত হয়ে যায়? উত্তর হবে ক্ষয়েরটা, প্রফেট দশায়। তারপরে অ্যান্সারটা কি হবে? তারপরে অ্যান্সারটা হবে পরাজয়ের অপচয় বেশি হয়। বেশি ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য শুধু জাস্ট অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। তারপরে অ্যান্সারটা কী হবে না, তারপরে অ্যান্সার হবে তোমাদের ক্রোমোজোমের উত্তর ঘটায় এটা সেন্ট্রোমিয়ারে ঘটে। তারপরেরটা হচ্ছে 1-এরটা বি আর বি এবং 1 এবং তার আর বি। দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সারগুলো কিন্তু পরপর করে নাও, আমি কিন্তু দাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর আমরা 11 দাগের সরাসরি অ্যান্সারে চলে যাব। এই অ্যান্সারটা হবে কি না, গয়েরটা হবে 2:1:2 এবং তারপরে অ্যান্সারটা হবে গয়েরটা রেটিয়া মেরিবিয়া। তারপর নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট তোমরা এখানে চলে আসো 13 দাগের প্রশ্নটা কি বলেছে? নিম্নলিখিত ব্রাক প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে রয়েছে সেটা লিখতে হবে। এটা উত্তর হবে সুন্দরবন। তারপর অ্যান্সারটা হবে কত? জলদূষণের সমস্যার জন্য বিশিষ্ট কোন রোগটি দেখা যায়? উত্তর হবে ডায়ারিয়া, টাইফয়েড, এসব রোগগুলো কিন্তু দেখা যায়। তারপরে অ্যান্সারটা হবে বায়ু পরাগরেণু, হ্যাঁ, ধূলিকণা ইত্যাদি হঠাৎ করে যখন বেড়ে যায় তখন কী সমস্যা দেখা যায়? হাঁপানি আমাদের কিন্তু দেখা যায়। তারপর আমরা দেখো ড্যাশবোর্ডে চলে আসছি। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন আমাদের দেহে সংশ্লিষ্ট হয়। আয়োডিনের অভাবে কোন হরমোন দেহে সংশ্লিষ্ট হয় না? থাইরয়েড হরমোন। তারপর একটা অংশ কী হবে না, তারপরটা হবে ওটোজম। তারপর হবে বর্ণাত্মকতা। তারপর হবে উটের আরবিসি আকৃতি ড্যাশের উপর নির্ভর করে উত্তর আকৃতির মতো হয়ে থাকে। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো কি? অ্যাজোলা। উদ্ভিদের পরাগরেণু 196 তাপমাত্রায় হয়ে যায়, এটা কি বলা হয়? এই 196 তাপমাত্রায় যে থাকে সেটা হচ্ছে, সেটাকে ক্রায় সংরক্ষণ বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, এখানে কি বলেছে? সত্য মিথ্যা নির্ণয় করা। প্রথমেরটা হবে মিথ্যা, তারপরটা প্রথমেরটা হবে মিথ্যা, তারপর সত্য মিথ্যা সত্য মিথ্যা। এই ছিল তোমাদের এই সত্য মিথ্যা ছকটা। তারপরে নেক্সট আমরা চলে যাব মিলানোতে। এখানে ওটোজমটা কি হবে না, ওটোজম হচ্ছে রেটিনা অপটিক স্নায়ু। তারপরে ইতিপরাগযোগে কি হবে? ইতিপরাগযোগে হবে পরাগবাহকের প্রয়োজন হয়। তারপর ক্ষয়েরটা হবে রোলার জীব হবে কি? ওটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কুয়াশাবের প্রাকৃতিক নির্বাচন,
ডায়োডিন প্রকৃতি নির্বাচন। তারপর কোয়া সার্ভেটা কী হবে না, কোয়া সার্ভেটা হবে তোমাদের কয়েকটা কোষপাত গঠন। তারপর সাইটোকাইনিন হবে কি বৃহত্তম অঙ্গজনন। এটাই হচ্ছে মূল ফাংশন ছিল। তারপর আমরা নেক্সট চলে যাব 19 দাগের, তাই তো। এখানে কি বলেছে না সাদৃশ্য বৈশিষ্ট্য ছিল। এখানে সাদৃশ্য কী হবে CSF, কারণ এগুলো সব হরমোনের নাম, আর এটা হচ্ছে একটা স্নায়ুর তরল। চোখের অভিযোজন সঙ্গে লেন্সের সম্পর্ক কী না, লেন্সের বক্রতা একই জায়গা স্থানে চোখের অভিযোজন ঘটে দূরের কোনো স্থানেরকে দেখার ক্ষেত্রে সুবিধা করে। তারপরে কি হবে তারপরে এখানে এটাতে কী হবে জোড়া কলম হবে। তারপরে ম্যান্ডেলের দ্বিসংখ্যাজনক পরীক্ষার অনুপাতটি কী হবে 9:3:3:1। ম্যান্ডেলের দ্বিসংখ্যাজনক পরীক্ষার অনুপাতটি কী হচ্ছে 9:3:3:1। তারপর কি বর্ণাত্মকতার জন্য দায়ী জিনটি একটি বৈশিষ্ট্য লেখো, সেটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল। তারপরে নেক্সট যে প্রশ্নটা সেটা কি বলেছে, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের গঠন থেকে কি বোঝা যায়, সেটা হচ্ছে তার বিবর্তনে বোঝা যায়, তার বিবর্তন সম্পর্কে বোঝা যায়। তারপর হচ্ছে নিজে 3টি অপরের সঙ্গে অন্তর্ভুক্ত, সেটি কি, সেটা হবে জলদূষণ। মানে 3টে বিষয় একই রয়েছে, তারপরে হচ্ছে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে জলদূষণ। তাই PBR এর পুরো কি বিপ্লব বায়োডাইভার্সিটি রেজিস্টার। তারপরে নেক্সট আমাদের এই প্রশ্নগুলো আমি আলোচনা করব, 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে। তো সরাসরি আমার PDF ফাইলে চলে যাচ্ছি। তো স্টুডেন্ট দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন তোমাদের ছিল যে লজ্জাবতী কথা পাতায় হাত দিলে মুদে যায় কেন, তার অ্যান্সারটা কিন্তু করা রয়েছে, খুব সুন্দরভাবে অ্যান্সার করা রয়েছে, তোমরা কিন্তু দেখতে থাকো। তারপর নেক্সট প্রশ্ন যেটা তোমাদের ছিল সেটা হচ্ছে যে সূর্য শিশির গাছের রম পতঙ্গের দিকে কেন বেঁকে যায়। তারপর হচ্ছে ভলভক্স আলোর উৎসের দিকে যায় কেন, তার একটি কারণ। সব অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে করা আছে। তারপর হচ্ছে সূর্যোদয়ের সময় সূর্যের ফুল ফোটার হয়, তার কারণ লেখো কেন ফুল ফোটে। তারপর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস মেলিসামের মধ্যে মানে লক্ষণগত এবং কারণগত পার্থক্য লেখো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ লক্ষণগত এবং কারণগত পার্থক্য কিন্তু দেওয়া রয়েছে এখানে, কারণগত পার্থক্য লক্ষণগত পার্থক্য। আশা করি এটা করলে ফুল মার্কস পাবে। তারপর নেক্সট প্রশ্নগুলোতে আমরা আলোচনা করব।